Hey everyone, it's Dipasree. Welcome back to my channel. You are watching Learn with Dipasree. এই ভিডিওটি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যাদের গ্র্যাজুয়েশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং হায়ার স্টাডি করতে চায়। সো তোমাদের পিজি অ্যাডমিশন অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন 2022 and 2023 অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে। ইন দিস ভিডিও ইউ উইল গেট অল দি আপডেটস অ্যাবাউট পিজি অ্যাডমিশন। কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে, এলিজিবিলিটি কি থাকতে হবে, কত % নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লিকেশন ফিজ, examination date, all the details you will get only from this video. এছাড়াও তোমাদের এন্ট্রান্স এক্সাম হবে কিনা, তাতে নেগেটিভ মার্কিং থাকবে কিনা, মার্কস ডিভিশন কেমন থাকবে, সব কিছুই তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে। সো আর দেরি না করে ভিডিওটি এন্ড অবধি দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। Let's start the video. So this is the official notification from Midnapore University. It is an autonomous university. Post-graduation admission 2022-2023. So let's see the guidance over here. So online admission into the PG courses physics, chemistry, mathematics, geology, physiology, botany, Bengali, English, Sanskrit, political science, philosophy, history, computer science and জিওগ্রাফি উইল বি মেড স্ট্রিক্টলি অন মেরিট বেস। এই ইউনিভার্সিটিতে সমস্ত সাবজেক্টই অ্যাভেলেবেল আছে, সুতরাং তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারো। এখন দেখে নিই চলো তোমাদের মিনিমাম ক্রাইটেরিয়া কি লাগবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অ্যান্ড জিওগ্রাফি তোমাদের সিজিপিএ 7.0 ইন গ্র্যাজুয়েশন। আর যারা রিজার্ভ ক্যাটাগরি আছো অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি স্টুডেন্টদের জন্য সিজিপিএ 6.65 থাকতে হবে। দেন জুওলজি, ফিজিওলজি, বোটানি অ্যান্ড কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য সিজিপিএ 6.5 এবং রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 6.175 থাকতে হবে। বেঙ্গলি অ্যান্ড ইংলিশের স্টুডেন্টদের সিজিপিএ থাকতে হবে 6.0 যারা জেনারেল স্টুডেন্ট, এবং রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 5.70 থাকতে হবে। নেক্সট ফর সংস্কৃত, হিস্ট্রি, পল সায়েন্স অ্যান্ড ফিলোসফি স্টুডেন্ট তোমাদের জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের সিজিপিএ 5.5 এবং রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের সিজিপিএ 5.225 থাকতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নাও লেটস সি তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কি আছে। সো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে 27 আগস্ট। এবং অ্যাপ্লিকেশন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা হচ্ছে www.midnaporecollege.ac.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 400 টাকা। ফিসটা কিন্তু তোমাদের অনলাইন মোডেই পেমেন্ট করতে হবে। নাও দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ভিডিও, এন্ট্রান্স টেস্ট। অনেকেরই কনফিউশন ছিল যে এন্ট্রান্স টেস্ট এবছর হবে কি হবে না। সো এই ইউনিভার্সিটিতে তোমাদের এন্ট্রান্স টেস্ট দিতে হবে। এখানে এন্ট্রান্স টেস্টের ডেটও দিয়ে দিয়েছে 30 আগস্ট অ্যান্ড 31 আগস্ট। এক্সাম যখন হবে তাহলে দেখে নাও কোয়েশ্চেন প্যাটার্ন কেমন আসবে, কত মার্কস থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে কিনা। সো ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস ফর এন্ট্রান্স টেস্ট 2022 অফ মেদিনীপুর কলেজ। তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন আসবে, 4টে অপশন থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেন 2 মার্কসের হবে, অর্থাৎ তোমাদের টোটাল এক্সামিনেশন মার্কস হচ্ছে 100 নাম্বারের। তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, একটা কোয়েশ্চেন ভুল হলে 0.5 কাটা যাবে, অর্থাৎ 4টে কোয়েশ্চেন ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। নেগেটিভ মার্কিং আছে সেইটা মাথায় রেখে এন্ট্রান্স টেস্টের জন্য প্রিপারেশন নেবে। ওকে, সো তোমাদের ওয়েমার শিট দেওয়া হবে এবং ওয়েমার শিটের উপরে তোমাদের রোল নাম্বার এবং যে সিরিজের বুকলেটটা পাচ্ছ সেই সিরিজটা লিখতে হবে। তোমাদের কালো কালির বল পেনই ইউজ করতে দেওয়া হবে। ওয়েমার শিটে অ্যান্সার করার সময় একটু কেয়ারফুলি অ্যান্সার করবে। যদি তোমরা দুটো অপশান ক্লিক করে দাও তাহলে কিন্তু পুরো কোয়েশ্চেনটাই বাদ চলে যাবে। এছাড়া বলেছে তোমাদের কোনো ইলেকট্রনিক গ্যাজেট ইউজ করতে দেওয়া হবে না। একবার এক্সাম শুরু হয়ে গেলে তোমাদেরকে নেক্সট ঢুকতে দেওয়া হবে না। একটা রাফ পেজ দেবে, সেখানে তোমরা রাফ করতে পারবে। এক্সামের পরে তোমাদের বুকলেট এবং ওয়েমার শিট দুটোই জমা দিয়ে দিতে হবে। বুকলেট এবং ওয়েমার শিটের উপর কোনো রকমভাবে কোনো সাইন বা নিজের নাম লেখা যাবে না। তোমাদের একটা অ্যাটেন্ডেন্স শিট থাকবে, তাতে তোমাদের অ্যাটেন্ডেন্স দিতে হবে। এছাড়া তোমাদেরকে একটা আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, যে কোনো একটা কিছু নিয়ে গেলেই হবে। এই হচ্ছে তোমাদের এন্ট্রান্স টেস্টের সমস্ত ডিটেলস। এবারে ওরা কিভাবে তোমাদেরকে সিলেক্ট করবে সেটা দেখে নাও।
সো তোমাদের অ্যাডমিশনের মেরিট লিস্ট যেটা বের হবে সেটা হচ্ছে 30% তোমাদের সিজিপিএ থেকে নেওয়া হবে এবং 70% নেওয়া হবে তোমাদের এন্ট্রান্স টেস্টের উপর। 80% স্টুডেন্ট নেওয়া হবে প্যারেন্ট ইউনিভার্সিটি থেকে এবং 20% আদার ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে নেওয়া হবে। নেক্সট পয়েন্টে বলেছে সিলেক্টেড ক্যান্ডিডেটস হ্যাভ টু চুজ ওয়ান সাবজেক্ট ফর CBCS পেপার ইন সেকেন্ড সেমিস্টার অ্যান্ড থার্ড সেমিস্টার from among 13 alternatives while applying online for admission. যদি তোমাদের ডকুমেন্টসে কোনো ভুল থাকে তাহলে ভেরিফিকেশনের সময় কিংবা যে কোনো টাইমে তারা ক্যান্সেল করে দিতে পারে। ST, SC, OBC, PWD স্টুডেন্টদের জন্য গভর্নমেন্টের যে পলিসি আছে সেটা মেনেই অ্যাডমিশন হবে। অ্যান্ড দি ভেরি লাস্ট পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার. The attendance of the candidate admitted will not be less than 80% in every 10 days of first semester. If found so, the admission of such candidate will be cancelled. Hopefully তোমরা পিজি অ্যাডমিশনের পুরো প্রসেসটা বুঝতে পেরেছো। ইন কেস যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে এখানে 3টে নম্বর দেওয়া আছে, এই নম্বরে ফোন করে তোমাদের কোয়ারি সলভ করে নিতে পারবে। সো দিস ইজ অল অ্যাবাউট দিস ভিডিও। স্টিল দেন ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি দেন আমাকে কমেন্ট করতে পারো। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।